আপনার কোম্পানি সিঙ্গাপুর বেসড, একসময় আপনি দেশীয় কোম্পানি ছিলেন। এই যে দেশীয় বিনিয়োগকারীদেরকে নিরুৎসাহিত করার জন্য কোনো না কোনো গোষ্ঠী এইসব কাজ করছে বলে আপনি মনে করেন? এই কনস্পিরেসিতে আমি অতখানি বিশ্বাস করি না। এটা তো একটা কনস্পিরেটোরিয়াল টোন হলো। এখন বিশ্বে বড় বড় জিনিসে কনস্পিরেসি হয়, মানে আমেরিকা, ইরান, ইসরায়েল, সৌদি আরবিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, এদের ভিতরে একটা তো দ্বন্দ্ব একটা আছেই। কোন দেশ কিভাবে রাজনীতি করবে, ভূ রাজনীতি কীভাবে করবে, কোন দেশ তাদেরকে সিকিউর করবে, সেই সিকিউরিটির ভিতরে বাংলাদেশও পড়ে। সেই সিকিউরিটিতে বাংলাদেশের হাতে, বাংলাদেশের আমাদের মতন যারা আছি তাদের হাতে সমস্ত সাইবার সিকিউরিটি বর্তমানে। আরেকটু যদি অন্যরকমভাবে বলি, দেখেন এখন যে আমাদের ভেনিজুয়েলাতে যুদ্ধ হলো এবং ইরানে যুদ্ধ হলো, প্রথম যুদ্ধের ধাক্কাটা গেল আপনার সাইবার সিকিউরিটি। মানে আমেরিকা বম্ব করার আগে ভেনিজুয়েলাতে কোনো বাতি ছিল না, কোনো রকম আলো ছিল না এবং কোনো রকম ইন্টারনেট ছিল না। ইরানে তাই অবস্থা, সেই একই অবস্থা হয়েছে এবং ওই ইরানের সরকারও এখন ইন্টারনেট বন্ধ করে রেখেছে। তো যখনই আপনার প্রথম এখন অফেন্স হলো সাইবার অফেন্স, সেকেন্ড অফেন্স হলো বম্বিং অফেন্স, বোম কিংবা ব্যালিস্টিক মিসাইল কিংবা এসে। থার্ড হলো বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা, জ্বালানি ধ্বংস করা। এখন আপনি ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ দেখেন, দুই পক্ষই কি করছে? জ্বালানিতে যে আঘাত করতেছে। তো জ্বালানি নিরাপত্তা এখন কতখানি উপরে উঠে এসছে। তো সেই নিরাপত্তায় যদি কারো মনে হয় যে নিরাপত্তাহীনতা আসছে, তাহলে সেভাবে একটা চেঞ্জ হতেই পারে।